প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হলাম যে আমার একজন স্টুডেন্ট যিনি আমাদের আইকন থেকে সার্ভিস নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং তার অক্লান্ত পরিশ্রমে সে 7 পেয়েছে এবং তার কোনো ব্যান্ড স্কোরই 6-এর নিচে নয়। আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি এমদাদ তোমার এত সুন্দর একটা রেজাল্টের জন্যে। সো এখন আমি একটা ছোট্ট ইন্টারভিউ নিব এমদাদের, ওর ফিলিংসটা এবং তার অভিজ্ঞতাটা আমাদেরকে জানাবে। সো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আশা করি এই ইন্টারভিউটা যারা সম্পূর্ণ দেখবেন তারা তাদের ভবিষ্যতে কিছু ইন্সপিরেশন এখান থেকে গেদার করতে পারবেন এবং এটা আপনাদের ভবিষ্যতে রেজাল্ট প্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে। সো ইমদাদ, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি স্যার। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে তুমি এত কষ্ট করে নোয়াখালী থেকে আসছো আর আমাদের উপর ভরসা রেখে তুমি আইএলটিএস পরীক্ষা দিয়েছিলে। তোমার রেজাল্টটা অনেক ভালো এসেছে যে তুমি প্রথমবারেই সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর 6-এর উপরে পেয়েছো এবং ওভারঅল 7 পেয়েছো, 7.5 সহ। সো তোমার সাথে আমাদের জার্নিটা আসলে শুরু হয়েছে কিভাবে? আমি জানতে চাচ্ছি যে তুমি আমাদের সম্পর্কে আসলে কোত্থেকে জেনেছো বা আমার নাম্বার তুমি কোথায় পেয়েছো? ওকে, ফার্স্টলি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসলে আমি যখন আমার আইএলটিএস এক্সামটা দিব থিঙ্ক করছি, কারণটা হলো যে আমার ইউনিভার্সিটি ডেডলাইনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো ইনিশিয়ালি আমি ডিসিশন নিতে পারছি না কীভাবে রেজিস্ট্রেশন করব। তো হঠাৎ করে সাডেনলি আমি আপনার এটা আমার এক কাজিন এর আগে সাজেস্ট করছে আর কি, বা দেখাইছিল। তো আমি থিঙ্ক করলাম দেখি ওনাকে একবার ট্রাই করে দেখি উনি আমাকে কোনোভাবে হেল্প করতে মানে পারে। তুমি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি মনে হয় তোমার পরীক্ষার একদম মানে শেষ পর্যায়ে চলে এসেছিলে যে তোমার পরীক্ষা এত তারিখ দিতেই হবে, যে তুমি আমাকে টেলিফোনে বলেছিলে রেজিস্ট্রেশনের সময় যে তোমার হাতে আর সময় নেই। আচ্ছা, তারপর একবারে আমার পরীক্ষার একবারে এক্স্যাক্টলি 3 থেকে 5 দিন আগে আমি আপনাকে নক করছি, কিন্তু আবার আরও 2-1 জায়গায় নক করছিল, ওনারা বলছে ওনারা পারবে না, ইটস নট পসিবল ফর দ্যাট। সো আমি আপনাকে নক করছিলাম, যদিও আপনি আমাকে চিনেন না, জানেন না, যেভাবে আপনি আমাকে অ্যাজ এ ফার্স্ট টাইম থেকে আপনি আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছিলেন, আমি সত্যি এটা অনেক কৃতজ্ঞ। না, এটা আসলে আমার দায়িত্ব ছিল। আমার যতটুকু মনে পড়ে যে তুমি আমাকে বলেছিলে যে স্যার আমি খুব বিপদে পড়ে গেছি, আমার রেজিস্ট্রেশনটা করতে হবে, সো আমি কোথাও আসলে সুযোগ পাচ্ছি না, আপনি যদি কিছু করতে পারেন, এটা তুমি বলেছিলে। আর আমি তখন বললাম যে ঠিক আছে, দেখি কী করার। তারপরে তুমি মনে হয় আমাদেরকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছো। সো তুমি আমাকে না চিনে কিভাবে এতগুলো টাকা তুমি বিকাশ করলে আসলে? স্যার আসলে এটা বলতে গেলে আমি যখন আপনার সাথে কথা বলছি, আমি আপনার জানেন আপনার কথা থেকে আমার বিলিভ হয়েছে, ইভেন দো আমি আপনাকে কখনো দেখি নাই এর আগে। তো কিন্তু আপনার সাথে কথা হয়ে যেভাবে আপনি আন্তরিকতা আমাকে দেখাচ্ছিলেন, ইভেন দো আপনি তখন অনেক বিজি ছিলেন, ইন দ্য বিজি টাইম সেলটার একটা প্রোগ্রাম ছিল, আপনি ইভেন সেলটার অনেক বড় একজন না আমরা কর্মী আসলে একটা প্রোগ্রামে ওইটার সাথে আপনি এনগেজড আছেন। হ্যাঁ, তো আপনি ওই সময় অনেক বিজি ছিলেন, তো সামহাও আপনি আমাকে অবভিয়াসলি ওই টাইমটায় আপনি আমাকে সাথে সাথে আনসার দিয়েছিলেন। তো আমি উইদাউট হেজিটেশন ছাড়া আমি কি করছি, মানে তোমার বিশ্বাস হয়েছিল আমার উপর যে 28,000 টাকা তুমি পাঠিয়ে দিবা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। বাট এখন আমি যেটা জানতে চাচ্ছি যে আমার যতটুকু মনে পড়ে যে আমি তোমাকে সেলটার এত ব্যস্ততার মধ্যেও আমি তোমার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, মানে তোমার একটা পার্শিয়াল মক টেস্ট নিয়েছিলাম। তো তোমার এটা কি কোনো কাজে এসেছে? Obviously I can't say that in a word because I mean before my exam I was really star. Actually আমি খুবই নার্ভাস ছিলাম। তো যখন আপনি ওইখানে আমাকে ইনভাইট করছিলেন, আমি গেছিলাম। ওইখানে যাওয়ার মধ্যে আমি যখন আপনাকে ফার্স্ট টাইম দেখেছিলাম, তখন আই ওয়াজ রিয়েলি অ্যাস্টনিশড টু সি ইউ বিকজ আপনি ওইখানে অনেক মানুষের সাথে কথা বলছিলেন। আমি অনেক তখন ওই অনেকে আসছিল আমার সাথে ছবি তুলছিল, আমরা গ্রুপ ছবি নিচ্ছিলাম, তুমি সেই টাইমে এসেছিলে। আসলে এখানে হয়েছে কি যে আমি তো সিনিয়র টিচার, এই কারণে অনেকে আসে, পরিচিত জন পড়ে যার ওই স্টলে আসলে আমি একাই বসেছিলাম। তো এই কারণে তুমি হয়তো ভাবছো যে আমি খুব জনপ্রিয় কেউ। যারাই আসছিল আমরা একসাথে ছবি তুলছিলাম আর কি। তো তুমি ওই টাইমে আমাকে কিভাবে চিনলা আসলে? কারণ এর আগে আমি তোমাকে দেখি না, তুমি আমাকে দেখো। তো আমি আপনাকে ওই যে ফেসবুকে এরপরে আপনার আইডিটা একটু স্ক্রল করছি, আপনার পিকটা দেখছিলাম। তো এখানে যখন আপনাকে দেখছি ইনিশিয়ালি আমি আপনাকে চিনতে পারছি। তো তখন আপনাকে, তো তোমার ওই পার্শিয়াল টেস্টটা কাজে লেগেছে? অবভিয়াসলি এটা আমি কি বলবো আপনাকে, মানে কৃতজ্ঞতা বলবো আমি, এটা আমার কোনো ওয়ার্ড নাই। কারণটা হলো যে এত বিজিয়েস্ট সময়ের মধ্যে আপনি আমাকে টাইম দিয়েছিলেন, আপনি অ্যারাউন্ড 50 to 20 মিনিটস আমাকে দিয়েছিলেন, ফুললি একটা আমার স্পিকিং টেস্ট নিয়েছিলেন বিফোর মাই এক্সাম। অ্যান্ড এইটা আমাকে অনেক হেল্প করছে। এটা যে আমি জাস্ট এমনিতে বলছি এমন কিছু না, এটা আসলে আমি অনেক নেগেটিভ ছিলাম বিকজ মানে আমি থিঙ্ক করছি আমি আদৌ আমার আমি তেমন একটা দিই নাই, স্পিকিং টেস্ট দিই নাই সেন্টারে। তো অ্যাজ এ রেজাল্ট আমি কিন্তু ওই সময় অনেক স্ট্রাগল ছিলাম। যখন স্যার আমার নিয়েছিল, স্যার যেভাবে বলছিল, কিছু টিপস দিয়েছিল, যেভাবে উনি আমাকে সাজেস্ট করছিল,
ওই ওয়েতে আমি যদি আমাকে দেওয়াতে একটু অনেক সুযোগ দাও, সেটা হচ্ছে যে আমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যে স্যার আমি অনেক জায়গায় মক টেস্ট দিয়েছি, বাট আমার স্কোরটা আসলে আমি আপনার কাছ থেকে নিতে চাচ্ছি। তখন আমি হ্যাঁ। পরীক্ষাটা নিয়েছিলাম, পরে তুমি আমাকে রেজাল্টের পরে যেটা বলেছো যে স্যার আমার স্কোরটা, আচ্ছা আমি যে তোমাকে ওখানে স্কোরটা দিয়েছিলাম ওইটা তোমার ফাইনাল পরীক্ষার সাথে কি মিলেছে? এক্স্যাক্টলি ওইটাই আসছে স্যার, আলহামদুলিল্লাহ আমি ওটা হ্যাঁ, আমি যে দেখলাম, স্কোরটা obviously। দিয়েছিলাম তোমার স্পিকিং ওই স্কোরটা এসেছে। জি সো তুমি কি কোনোভাবে আমাদের সার্ভিসে সন্তুষ্ট কিনা, মানে আমাদের আইকনের যে সার্ভিসটা তুমি পেয়েছো? অবভিয়াসলি আমি এই সার্ভিসটা থেকে অনেক সন্তুষ্ট, বিকজ একদম পাশ থেকে আমি স্যারকে চিনতাম না, ইভেন তো স্যার আমাকে চিনত না। সো এইটা থেকে আমি জাস্ট স্যারকে বিলিভ করছি, বিলিভ করাতে উনি যে সত্যি বলতে উনি স্টুডেন্টের প্রতি অনেক ওনার ইমোশনাল কাজ করে, স্টুডেন্টকে হেল্প করার ওনার অনেক আগ্রহ আছে। তো এজ এ রেজাল্ট আমি কোথায় নোয়াখালী, উনি কোথায় সিলেট, আমাকে চিনে না জানে না, উনি আমাকে জাস্ট আমি কল করার মাধ্যমে উনি আমাকে বলছে হ্যাঁ তুমি যে ট্রাই করতে পারো, আগাইতে পারো। তো আমি বিশ্বাস করে দিয়েছিলাম, ইনশাল্লাহ অ্যাজ এ রেজাল্ট আমি যদিও অনেক হতাশ ছিলাম, আরও কয়েক জায়গায় আমি চাইছিলাম যে আমি ইয়েটা করার জন্য, কিন্তু পারিনি। আর যদি ওই ডেটটা আমি যদি না করতে পারতাম তাহলে আমি ইউনিভার্সিটি সেশনটা ধরতে পারতাম। আচ্ছা তাহলে তো এটার জন্য আমি গ্রেটফুল, আমি আপনার কাছে। না না, এটা আমার আসলে এটা আমার দায়িত্ব ছিল, বাট আমি যেটা জানতে চাই আফটার তোমার 7 পাওয়ার পরে, হ্যাঁ, সো তোমার ফিলিংসটা কেমন হচ্ছে, তোমার বাবা মা তোমাকে কি বললো আসলে? অবভিয়াসলি এটা তো অনেক আনন্দের বিষয়, সেটা আই এম রিয়েলি ওভার দ্য মুন টু গেট 7 ওভারঅল। আর এটা তোমার প্রথম পরীক্ষা ছিল? হ্যাঁ, ইট ওয়াজ মাই ভেরি ফার্স্ট টাইম। কংগ্রাচুলেশনস अगेन। সো এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে, কোন দিকে তুমি মুভ করতে চাচ্ছ, কোনো দেশ স্পেসিফিক আছে কি? Yeah, I already chose a country, especially USA. I want to go there. ওকে ওকে। সো আমাদের আইকনের পক্ষ থেকে তোমাকে অফুরন্ত শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আর আমি তোমার কাছে চাইবো যে তুমি আইকনের জন্য দোয়া করবে এবং Obviously. আমাদের সার্ভিস যাতে আরো বেটার হয়, আরো ভালো আমরা তোমাদেরকে সার্ভিস দিতে পারি, সেটার জন্য আমি দোয়া চাইছি। এখন আমাদের প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য তোমার কিছু যদি বলার থাকে। হ্যাঁ, সেটা বলতে গেলে সত্যিকারে আপনারা অনেক ইনস্টিটিউশনে যেতে পারেন, ধরতে পারেন, হয়তো ওনারা নামে অনেক বড় একটা প্রতিষ্ঠান না, কিন্তু আমি যে স্যারের কাছে আসছিলাম, উনি আমাকে না চেনা বাদে না জানার মধ্যে আমি যেই হেল্পগুলো পাচ্ছি, তাহলে যারা ওনারা একেবারে এখানে স্টুডেন্ট, ওনারা আই থিঙ্ক অনেক সাপোর্ট এবং অনেক হেল্প পাচ্ছে। সো যারা নতুন স্টুডেন্ট আছেন, নতুন যারা আছেন, আপনারা উইদাউট হেজিটেশনে আপনারা আসতে পারেন, দেখতে পারেন, নিজের চোখে দেখতে পারেন। যদি না দেখেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো তোমার কি মনে হয় না যে এটা স্টুডেন্টদের করা উচিত, যে ধরেন যারা অনেক টাকা খরচ করে স্পন্সর করছে বা তারা মার্কেটিং করছে অনেক বেশি, যে তাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য, এটা না করে স্টুডেন্টদেরকে অন্তত 2টা ক্লাস ফ্রি করে ওই পরিবেশটা ভালো করে দেখে শুনে তারপরে ভর্তি হওয়া, এই ক্ষেত্রে তোমার কি মতামত? আমি মনে করি এটা সবচেয়ে বেস্ট। কারণটা হলো যে আমরা অনেক সময় ডিসিশন নিই উইদাউট, মানে আমরা যাচাই বাছাই না করে জাস্ট নাম শুনছি ওনার থেকে, এটা অনেক ভালো, কিন্তু এটা আদৌ আমার সাথে কতটুকু অ্যালাইনমেন্ট ওটা আমি জানি না। সো বিফোর গোয়িং টু অ্যাডমিট এনি ইনস্টিটিউশন, ইউ হ্যাভ টু চুজ, ইউ হ্যাভ টু সি ফার্স্ট টাইম। সো যদি আপনি দেখেন সেক্ষেত্রে দুটো ক্লাস করাটা বেটার, দুই একটা ক্লাস করে দেখেন আপনার সাথে টিচারের কথা আপনি বুঝতে পারতেছেন কিনা, উনি আদৌ আপনার জন্য হেল্পফুল কিনা, উনি আপনাকে কমেন্টসগুলো দিতেছে কিনা, বা আপনার যেটা চাওয়া পাওয়া সেটা দিচ্ছে কিনা। আই থিঙ্ক এটা আপনার সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে 2টা ক্লাস করার পরেও তাদের এটা জানা উচিত যে টিচার ক্লাস নিয়েছে উনি ক্লাস করাবেন কিনা, বা ওনার স্কোর কত, বা উনি কিভাবে আয়াস করলেন, কত স্কোর করলেন, আসলে আয়াস করেছেন কিনা, এগুলো যাচাই বাছাই করা উচিত? অবভিয়াসলি যদি আপনি দেখেন একটা 3 থেকে 3.5 মাসের কোর্স, অনেক জায়গায় এই বাংলাদেশে আপনারা হয়তো দেখবেন কিছু টিচার দ্বারা ওনারা কি করে যায়, প্রি ক্লাস নিয়ে থাকে, এরপরে টিচার দেয় না। এটা একেবারে আমি ফেস করছি। সো আমি এটা একটু কোর্স নিয়ে বলতেছি। সো আপনারা যাচাই বাছাই করবেন কোন টিচাররা ক্লাস নিচ্ছে, ওনারা আদৌ কি সম্পূর্ণ ক্লাস নেবে নাকি 2-1 ক্লাস নিয়ে আপনাদের আর নেবে না। তো এটা অবভিয়াসলি তাদের দেখা উচিত। তোমার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ। আমরা আমাদের আইকনের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটি ক্রেস্ট আসলে আমরা করেছি। এটা শুভকামনা হিসেবে তুমি গ্রহণ করেছো, আমরা অনেক খুশি হয়েছি। আর আমাদের তরফ থেকে তোমার বাবা মা এবং পরিবারবর্গ সবার প্রতি রইল শুভকামনা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্টারভিউ দেখার জন্য, এবং আশা করি যে আপনারা কিছু হলেও ধারণা পেয়েছেন যে কিভাবে একটা প্রতিষ্ঠানকে আপনারা যাচাই করবেন, বাছাই করবেন এবং পছন্দ করে আপনার লাইফের একটি গুরুত্বপূর্ণ কোর্স আপনি ওখান থেকে করবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।